ওয়েলকাম টু এভরিওয়ান। ওবায়দুল্লাহ গঠনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, ঘাস শেষ হয়ে যাওয়ার কারণে নতুন টেকনিক অবলম্বন করলাম। পর্যাপ্ত পরিমাণ ঘাস এখন নাই খাওয়ানোর মতো, যার কারণে ধানের খড় সাথে ভুসি, গমের ভুসি, ধানের কুড়া, স্বল্প পরিমাণ কিছু ফিড এবং লবণ মিক্সচার করে দিছি। প্রথমে ভাবছিলাম তেমন একটা খাবে না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর খাচ্ছে। দেখেন খুব মজা করেই খাচ্ছে। আজকে প্রথম দিলাম আর কি, গতকালকে হালকা কিছু দিছিলাম, আজকে একটু বেশি পরিমাণে দিলাম। কালকে দেওয়ার পরে দেখছি মোটামুটি খাইছে। তো অনেকেই ঘাস স্বল্পতার কারণে ছাগল ভেড়া পালন করতে কষ্ট হয়, তাদের জন্য বলতেছি এখন শীতের সিজন, ঘাস খুবই স্বল্পতা, ঘাস নাই বললেই চলে। মাশাআল্লাহ আমার এই টেকনিক অবলম্বন করে আপনারা বাড়িতে ছাগল ভেড়া পালন করতে পারবেন। দেখেন আমি ট্রের মধ্যে দিয়ে দিছি, মাশাআল্লাহ খুব সুন্দর আগ্রহ সহকারে ওরা খাচ্ছে। যদিও সবগুলো এখানে আসে নাই, তবে আসবে আস্তে ধীরে, সবগুলো চলে আসবে। কিছু এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছে, যে দেখেন। তাই আশা করি ইনশাআল্লাহ 2-1 বেলার মধ্যে সবগুলাই খাবে। এখন চিন্তা ভাবনা আছে, যেহেতু ঘাস কম, সেই ক্ষেত্রে সকালে এই মিক্সার খাবারটা দিব, আর বিকালের দিকে স্বল্প পরিমাণ ঘাস দেব। একদম ঘাস বন্ধ করে দিলে পরে সমস্যা, কারণ এখানে বেশিরভাগই দুধের ছাগল বাচ্চা আছে, সাথে দুধের ঘাটতি চলে আসবে। এটা মাথায় রেখে মোটামুটি খাওয়াইতে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর আগ্রহ সহকারে খাচ্ছে। এই যে আপনাদের এখন দেখাবো আমার 2টা বেবি, বেশ কিছুদিন আগে হয়েছে। মজা করতেছিল, ওদের মজাটা নষ্ট করে দিলাম। এই দেখেন মাশাআল্লাহ 2টাই মেয়ে বাচ্চা। ওর মা প্রতি বছরে 2বার বাচ্চা দেয়। খুবই ভালো একটা ছাগল আমার ফার্মের। এই যে হচ্ছে মা। আজকের মতো এখানেই শেষ করলাম। আপডেট পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ওবায়দুল্লাহ গট ফার্ম। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি যতটুকু জানি চেষ্টা করব জানানোর জন্য। আল্লাহ হাফেজ।